সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনন্য সংস্কৃতি অঙ্গনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রমজানের সওগাত। আজকের পর্বে আলোচনার বিষয় কুরআন অবতীর্ণ মাস রমজান। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাওলানা আব্দুর রফিক সাহেব, বিশিষ্ট আলিমে দ্বীন, জামাত ইসলামী হিন্দের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সম্মানীয় সদস্য। আমরা তাকে স্টুডিওতে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা, আমরা আজকের রমজান এবং কোরআন সম্পর্কে কিছু আলোচনার মাধ্যমে আজকের আলোচনা এগিয়ে নিয়ে যাব। তো আপনার কাছে প্রথম প্রশ্ন, যে রমজান এবং কোরআনের সম্পর্কটা কি অ্যাকচুয়ালি? রমজান সম্পর্কে কর্মজীদে রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখানে কোরআনের সাথে রমজানের সম্পর্ক বিষয়টাকে নির্দিষ্ট করা হয়েছে। এই রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলছেন, এই কোরআন এটা জনগণের জন্য, মানুষের জন্য হেদায়েত, এই সুস্পষ্ট বিধান বর্ণনাকারী, মানুষের জীবনের জন্য যা প্রয়োজন অপ্রয়োজন সবকিছু সে খুলে খুলে বর্ণনা করে, এবং এটা মানদণ্ড, ন্যায়ের মানদণ্ড, সত্য মিথ্যা ভালো মন্দের মানদণ্ডকে সে ঠিক করে দেয়। আল্লাহ তারপরে বলছেন, তোমরা যারা জীবিত থাকবে এবং এই মাস পাবে, তোমরা এই মাসে রোজা রাখবে। তো কোরআন এই মাসে নাজিল হয়েছে, আর এই মাসে নাজিল হওয়ার শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজা রাখতে বলেছেন, সিয়াম সাধনার কথা বলেছেন। তোমরা সিয়াম সাধনা করো এই মাসে। তো এটাই মূলত সম্পর্ক। এর সঙ্গে সম্পর্কিত একটা প্রশ্ন, যে সম্পূর্ণ কোরআন কি পবিত্র রমজান মাসেই অবতীর্ণ হয়েছে, নাকি এটা ধাপে ধাপে অবতীর্ণ হয়েছে? এই বিষয়ে যদি একটু আমাদেরকে অবগত করা যায়। না, এ বিষয়ে কোরআন মাজিদ লৌহে মাহফুজে যে সংরক্ষণ, এটা তো একসাথে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন, কিন্তু পৃথিবীতে এসেছে দীর্ঘ 23 বছর ধরে। রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তের প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়ে শুরু করে, এবং এটা ধারাবাহিকভাবে 23 বছর ধরে আল্লাহ নবীর উপরে পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে যখন যেরকম নির্দেশনা দেওয়া প্রয়োজন সেরকম নির্দেশনা আল্লাহ দিয়েছেন। এবং জীবনের প্রত্যেক বাঁকে মানুষকে, এই জন্য কোরআন যখন আমরা পড়ি তখন কোরআন জীবন্ত মনে হয়। 23 বছর ধরে মানুষের সমাজের বিভিন্ন বাঁকে, বিভিন্ন সমস্যায়, তাদের আনন্দে দুঃখে, তাদের প্রয়োজনে যে নির্দেশগুলো অবতীর্ণ হয়েছে, যেহেতু জীবন্ত সমাজকে অ্যাড্রেস করে অবতীর্ণ হয়ে, এই জন্য কোরআন খুবই জীবন্ত। এবং এটা মানুষের জীবনের ভিতরে, যেই কোরআন মাজিদ পড়তে যায় তার ভিতরে ওটা চাঞ্চল্যতা আলাদা করে নিয়ে আসে। তো কোরআন পড়ার বিষয়ে আপনি বলছেন, তো কোরআন শব্দটির আর্থিক শব্দ সম্পর্কে যদি একটু বলতেন, এবং সেই সাথে যেটা আমাদের জন্য কি বার্তা বয়ে আনে কোরআন শব্দটা। কোরআন এর যেটা শাব্দিক অর্থ, সেটা হলো পড়া। কোনো জিনিস বারবার যে জিনিসকে পড়া হয় সেটাকে, তো কর্মীদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হয়, কোরআন তো পড়ার সাথে রিলেটেড। এটা এই কিতাব পড়ার জন্য, পড়ে এটাকে উপলব্ধি করার জন্য, এবং সেভাবে জীবনকে গড়ে তোলার জন্য। কোরআনের মানুষের প্রতি কোরআনের কেন্দ্রীয় আহ্বানটা কি, এটা যদি এই বিষয়ে। কোরআনের মূল আলোচনার জায়গা হলো মানুষ, মূল কেন্দ্রবিন্দু মানুষ। মানুষের জীবন, তার ভালো মন্দ, তার ইহজীবন, তার পারলৌকিক জীবন, সে কি করবে, সে কি করবে না, আল্লাহ কি চান, কি পছন্দ করেন, কি পছন্দ করেন না, এটাকে কেন্দ্র করে কোরআনের যে ভাষ্য তা অবতীর্ণ হয়েছে। এই জন্য আমি শুরুতেই যে আয়াত তেলাওয়াত করেছিলাম, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস,
যেটা মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের জীবনের দিক নির্দেশনাগুলোকে সে ঠিকঠাক করে দেবে তার জন্য। আমরা যখন কোরআন অধ্যয়ন করি তখন দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন যেমন মূল কেন্দ্রবিন্দু একটা জায়গায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। কোন বিষয়টা দিক নির্দেশনা করে যে আমি মানুষকে সম্মানিত করেছি, মানুষের সম্মানের কোথায় কোথায় কিভাবে কিভাবে সম্মানিত, তার সম্মান কিভাবে রক্ষা করতে হবে, কোরআন তার দিক নির্দেশনা দেয়। মানুষ স্বাধীন, হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষ স্বাধীন, মানুষ শুধুমাত্র এক আল্লাহর গোলামি করবে, আর কারো গোলামি করবে না, শুধুমাত্র এক আল্লাহর দাসত্ব করবে, আর কারো সামনে সে মাথা অবনত করবে না। সেই সাথে সাথে সে যাতে পৃথিবীতে তার জীবন উপকরণ সহজলভ্যভাবে পায়, তার সমস্ত ব্যবস্থাপনার বিষয়ে কোরআন অ্যাড্রেস করে, এবং সেটা ধাপে ধাপে অ্যাড্রেস করে। মানুষ সম্মানিত, ফেরেশতাদের থেকেও মানুষ সম্মানিত। রব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে মানুষকে সেজদা করিয়েছেন, মানুষের সামনে ফেরেশতাদেরকে সেজদা অবনত করিয়েছেন, মানুষ ফেরেশতাদের থেকেও সম্মানিত। আর তারা স্বাধীন, সে আল্লাহর খলিফা, ওয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, সে আল্লাহর খলিফা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সে আল্লাহর বান্দা। এই এবং সে খায়রা উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং কর্মীদের অন্য জায়গায় এসে আহসানে তাকবীম, তাকে আহসানে তাকবীম করে তৈরি করে, সে খায়রা উম্মাহ। এরকম বিভিন্ন লকবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চিহ্নিত করেছেন, মুমিনদেরকে চিহ্নিত করেছেন, এবং তার কেন্দ্রীয় প্রতিপাদ্য বিষয় মানুষের জীবন, তার জীবনাচরণ। শুকরিয়া মাওলানা। তো আমরা প্রশ্নটা একটু আগে বাড়িয়ে নিয়ে যাই যে কোরআন কি শুধু ধর্মীয় অনুশাসনের জন্য নাকি জীবন ব্যবস্থা হিসেবে এসেছে, এই বিষয়ে একটু আলোকপাত করেন। না, কোরআন ঠিক ধর্মীয় অনুশাসনের বই নয়। কোরআন আছে, ধর্মীয় অনুশাসনের বিষয় আছে, কিন্তু কোরআন হলো জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনের যত ঘাত প্রতিঘাত, উথাল পাতাল, তার হাসি কান্না, সব কিছুকে কোরআন অ্যাড্রেস করে। তার অর্থনৈতিক জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার পারিবারিক জীবন, তার ব্যক্তিগত জীবন, তার রাষ্ট্রীয় জীবন, এবং রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন দিক এবং বিভাগকে সে অ্যাড্রেস করে। তার শিক্ষা, তার নৈতিকতা, সবকিছুকে সে অ্যাড্রেস করে। জ্ঞান বিজ্ঞানকে সে অ্যাড্রেস করে। মানুষের কর্ম উন্নয়নকে সে সুনিশ্চিত করার ব্যাপারে মানুষকে তাগিদ করে। শুকরিয়া। তো কোরআন বুঝে পড়া কি জরুরি, না বুঝেও তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে? এটা একটু দুটো বিষয়টাকে একটু কম্বাইন করে যদি আপনি বলতেন। আসলে যেহেতু কোরআন মানুষের হেদায়েতের জন্যই, তো মানুষের হেদায়েত পাওয়ার জন্য এটা জরুরি যে হেদায়েত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ দিয়েছেন সেটা সে বুঝবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশ দিয়েছেন, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, তোমরা বুঝে বুঝে ধীরে ধীরে কোরআন মাজিদ পড়ো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা বিখ্যাত হাদিস আছে, তিনি বলছেন যে আমরা একটা আয়াত পড়তাম, সেটা বুঝতাম, তা বাস্তবায়ন করতাম এবং তারপরে এগিয়ে যেতাম। এটা হলো সাহাবায়ে কেরামদের কোরআন বোঝার প্রসঙ্গ। মানে কোরআন বুঝে পড়তে হবে। আল্লাহ নিজেও বিষয়টা চান, আফালা ইয়াতাদাব্বারুল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআনের প্রতি চিন্তা গবেষণা করবে না? কোরআনকে নিয়ে তাদের হৃদয়ে কি তালা লাগানো হয়ে গেছে, তালা লাগানো আছে? মানে আল্লাহ চান কোরআনকে নিয়ে মানুষ চিন্তা গবেষণা করুক এবং তাদের মনের হৃদয়ের তালাগুলো খুলে যাক। এই জন্য কোরআন বুঝে পাওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তবে কোরআনকে যদি না বুঝেও পড়ে তাতেও সে নেকি পাবে, কিন্তু সে আল্লাহ তার সাথে কি কথা বলতে চেয়েছেন, কিভাবে বলতে চেয়েছেন, কোনটা আল্লাহ পছন্দ করেন, কোনটা অপছন্দ করেন, সেটা তো সে বুঝতে পারবে না। এই জন্য তার জন্য কোরআন বুঝে পড়া জরুরি। এখন বাংলায় অনেক অনুবাদ বেরিয়েছে, তাফসীর বেরিয়েছে। কোরআন বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়েছে। আমরা বাংলা ভাষী, আমাদের জন্য আরবি ভাষাটা একটু কঠিন, কিন্তু এটা চেষ্টা করা উচিত আল্লাহ যে ভাষায় কোরআন নাজিল করেছেন সে ভাষায় কথা বলা, সে ভাষাটা বোঝার চেষ্টা করা। যদি সেটা আমরা করতে পারি তা আল্লাহর সাথে সম্পর্কটা আমাদের আরো অনেক বেশি নিবিড় হবে। যদি সেটা একান্তই সম্ভব না হয়, অন্তত বাংলায় যে তর্জমা বেরিয়েছে, অনুবাদ বেরিয়েছে,
এর ব্যাখ্যা বেরিয়েছে, তাফসীর বেরিয়েছে, সেগুলো আমরা পড়তে পারি এবং সে মাফিক জীবনযাপন করতে পারি, সে চেষ্টা করতে পারি আমরা। জি, আপনি তফসিরের ব্যাপারে বললেন বা অনুবাদের ব্যাপারে বললেন, তো তফসির এবং অনুবাদের ভূমিকা কি এবং এই দুটোর মধ্যেও কোনটা বেশি গুরুত্বপূর্ণ? মানে অনুবাদও আছে এবং তফসির বিভিন্ন রকমের আছে। সেটা দুটোই গুরুত্বপূর্ণ। অনুবাদটা আট এ গ্যালান্স আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন সেটা আমি আমার সামনে নিয়ে আসতে পারি। আর অনেক বিষয় আছে যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। তো সেই বিষয়গুলো বোঝার জন্য কোরআনের বিভিন্ন জায়গায় কোরআনের আয়াত দিয়ে কোরআনের ব্যাখ্যা আছে, কোরআনের আয়াত দিয়ে কোরআনের ব্যাখ্যা আছে। যেমন আমরা যখন সূরা বাকারা পড়ি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই আয়াতের ব্যাখ্যা ক্রমে তো কয়েক জায়গায় আছে। অনেক জায়গায় আছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল লাইলি ওয়ান নাহার। ইনফাকটা মানুষ তার মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সে সেখান থেকে খরচ করবে, কিভাবে খরচ করবে তার একটা কাইফিয়ত বলা হয়েছে অন্য জায়গায়। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল লাইলি ওয়ান নাহার সিররাম ওয়া আলানিয়া। কাইফিয়তটা কি? সে আল্লাহর রাস্তায় খরচ করবে দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, অর্থাৎ যখন যেরকম প্রয়োজন সে খরচ করবে। এরকম কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতকে ব্যাখ্যা করে। আবার যেহেতু আমরা যখন কোরআন অবতীর্ণ হয় তখন ছিলাম না, ফলে ওর প্রেক্ষিতটা আমরা জানি না। প্রেক্ষিত জানার জন্য তার শানে নুজুল জানার প্রয়োজন, প্রেক্ষিত জানার প্রয়োজন, এবং তার ব্যাখ্যা আল্লাহ নবী কিভাবে করেছেন, সাহাবা কেরামদের সামনে তিনি তার ব্যাখ্যা কি উপস্থাপন করেন, সাহাবা কেরাম এটাকে কিভাবে চর্চা করেছেন, ওটা জানাটা আমাদের জন্য জরুরি সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে। জি, জাযাকাল্লাহ। তো আমরা একদম আলোচনা শেষ অংশে উপস্থিত হয়ে গেছি, আর খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বাকি আছে, যেটা হচ্ছে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র সম্পর্কে কিছু আলোচনা শুনবো আপনার কাছ থেকে। ব্যক্তিত্ব গঠনে কোরআনের দিক নির্দেশনা কি? কোরআন মাজিদ রমজান মাসে অবতীর্ণ হয়েছে। আমরা যদি শুধু রমজান মাসের যে আমাদের যে ডেইলি রুটিন, এই সময়টাকে যদি আমরা একটু দেখে নিই, আমরা একটা সেহরি শুরু করছি, নির্দিষ্ট সময় আমরা সেহরি খাওয়া শেষ করে দিচ্ছি, দিনের শুরু সেখান থেকে হচ্ছে আমার। আর ইফতার প্রায় এখন 13 ঘন্টা 13.5 ঘন্টার সময় আমরা না খেয়ে থাকছি, প্রায় 13 ঘন্টার সময় না খেয়ে থাকছি। আর ইফতারের সময় হয়ে যাচ্ছে যখন, তখন আমরা আর অপেক্ষা করছি না। এটা ট্রেনিং দেয় একজন ব্যক্তি মানুষ তখন সফল হতে পারে যখন সে একটা কাজ নির্দিষ্ট সময় শুরু করতে পারে, নির্দিষ্ট সময় শেষ করতে পারে। আবার আপনি যদি কোনো রোজাদারকে এটা বলেন যে সে রোজা আছে, আমি তাকে 5,000 টাকা দেবো, সে রোজাটা ভেঙে দিক, সে রোজাটা ভাঙবে না। কমিটমেন্ট শেখায় সে। কেউ দেখছে না সে রোজা আছে কিনা, কেউ দেখছে না, কিন্তু সে 1,000 টাকা লাখ টাকার প্রলোভনেও সে প্রলোভিত হচ্ছে না, বরং সে নির্দিষ্ট যে সে কমিটেড, সে কমিটমেন্ট সে প্রকাশ করছে যে আমাকে নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্টভাবে তার ভাব গাম্ভীর্যের সাথে আমাকে শেষ করতে হবে। আবার যখন আমরা সেহরি করি ওটা আনইউজুয়াল সময়, ও সময়টা সেহরি করার সময় নয়, খাওয়ার সময় নয়, কিন্তু আমরা ওই সময়টা খাই। তার মানে এটা একটা বিশেষ বিষয়। পৃথিবীকে যারা পরিবর্তন করতে চায় তারা যদি শুধু রুটিন ওয়ার্ক করতে চায় তাহলে পৃথিবীকে পরিবর্তন করতে পারবে না। ব্যক্তি জীবনকে পরিবর্তন করা এবং পৃথিবীকে পরিবর্তন করার জন্য তাকে আনইউজুয়ালি এবং আনএক্সপেক্টেডলি অনেক কাজ করার তার প্রয়োজন হতে পারে। তাকে এই বিষয়ে ট্রেনিং দেয় যে তুমি আনইউজুয়ালি এবং আনএক্সপেক্টেড যে সময়গুলোতে তোমার অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন, তুমি সেখানে অ্যাক্টিভ হওয়ার ট্রেনিংটা নাও। আমরা দিনের বেলা আমাদের জন্য খাওয়া জায়েজ, কিন্তু আমার রমজান মাসে হারাম, দিনের বেলা কোনো জিনিস খাওয়া হারাম। শারীরিক মেলামেশা স্ত্রীর সাথে বৈধ অন্য সময় দিনের বেলায়, কিন্তু রমজান মাসে অবৈধ। অনেক বৈধ জিনিসকে অবৈধ করে নেওয়া হয়। যদি কখনো প্রয়োজন পড়ে আপনি অনেক জিনিসকে ছেড়ে দেবেন, আপনার প্রয়োজন এখন আপনি অনেক জিনিসকে ত্যাগ করে দেবেন এবং অনেক জিনিস আপনি স্যাক্রিফাইস করবেন। রমজান এই বিষয়ে আমাদেরকে ট্রেনিং দেয় একজন ব্যক্তি মানুষকে, এবং কোরআন এ বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করে ব্যক্তি মানুষকে ব্যক্তিত্ব সম্পন্নভাবে পেশ করার জন্য। যেমন আমি একটু আগেই বলছিলাম আপনাকে, কোরআন মানুষকে বলে খলিফা, খলিফা হিসাবে সে চিহ্নিত করে, সে বান্দা হিসেবে চিহ্নিত করে, খায়রুল উম্মাহ হিসেবে সে চিহ্নিত করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিষয়ে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা
তোমাদের মধ্যে সে ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং কোরআন শেখায়। আমরা একজ্যাক্টলি যদি এটা দেখি, আল্লাহ নবীর সময় আল্লাহ নবীর সাথে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের ম্যাক্সিমাম লোক তো কৃতদাস ছিল, কিন্তু তাদের ব্যক্তিত্বটা কত ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে ওঠে। বিলাল কৃতদাসের পুত্র কৃতদাস, তাদের বংশটাই কৃতদাসের বংশ পরম্পরায় তার কৃতদাস, অথচ সে ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়। ব্যক্তি মানুষকে কত বেশি উঁচু জায়গায় নিয়ে যায়। আল্লাহ নবীর সে এক্সপোর্ট পারসন, কোনো জিনিসের ঘোষণা দেওয়ার প্রয়োজন হলে আল্লাহ নবী তাকে দিয়ে ঘোষণা দেওয়ান। এই সালমান ফার্সি, সে কৃতদাসের পুত্র কৃতদাস, সে গভর্নর হয়ে যায়। এরকম আমরা হাজারো সাহাবায়ে কেরামদের পরিচয় এরকম জানতে পারি যে যারা তারা তাদের অর্থনৈতিক জীবনে, তাদের সামাজিক জীবনে চরম অবহেলিত ছিল এবং ইসলাম তাদেরকে সম্মানিত করেছে। আজকেও যারা কোরআন মাফিক জীবনযাপন করেন তাদের যদি আমরা পারিবারিক জীবন, সামাজিক জীবন একটু ভালো করে খুঁটিয়ে দেখি, তাদের জীবনটা কত ব্যক্তিত্ব সম্পন্ন হয়। তার কারো তারা ফেরাউনের চোখের সামনে চোখে কথা বলার সে ক্যাপাসিটি শেখায়, শাসকের অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রাখার সে ক্যাপাসিটি শেখায়। এটাই তো ব্যক্তিত্ব, যা আপনি অন্যায়ের বিরুদ্ধে যে অন্যায় করছে তার চোখে চোখ রেখে কথা বলতে পারবেন এবং তাকে বিরত রাখতে পারবেন। এটাই তো ব্যক্তিত্ব। কোরআন ব্যক্তিত্ব বা ব্যক্তি হিসেবে গড়ে তোলে। আপনি কারোর সামনে মাথা অবনত করবেন না, এটা হলো ব্যক্তিত্বের একটা মূল জায়গা। কোরআনের বিষয়ে আমাদেরকে ট্রেনিং দেয় যে আমি কারোর সামনে মাথা অবনত করতে পারি না, আমার মাথা শুধুমাত্র আল্লাহ, আমার রবের সামনে মাথা অবনত হবে। একই রকম ভাবে কোরআন রাষ্ট্র পরিচালনা এবং সমাজ পুনর্গঠনের ক্ষেত্রেও ব্যক্তি মানুষকে তৈরি করে। যেমন আমি এ বিষয়ে আয়াতটা একবার পড়েছি আপনাদের সামনে, আমি আবারও বিষয়ে যদি স্মরণ করিয়ে দিই। সমাজ কিরকম হবে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমাজের চিত্রটা এরকম পেশ। প্রত্যেক ব্যক্তি মানুষ এখানে সম্মানিত হবে, প্রত্যেক ব্যক্তি মানুষ সম্মানিত, সমাজ এটাকে সুনিশ্চিত করবে। প্রত্যেক ব্যক্তি মানুষ স্বাধীনতার স্বাদ আস্বাদন করবে, সমাজ এটাকে সুনিশ্চিত করবে। প্রত্যেক ব্যক্তি মানুষ পবিত্র রিজিক গ্রহণ করা, হালাল রিজিক গ্রহণ করা, তার যে স্বাস্থ্য, তার পরিবেশ প্রতিবেশ সবকিছুকে সে মেনটেন করার সুযোগ সুবিধা পাবে, এটা তার অধিকার। সমাজ অধিকারকে সুনিশ্চিত করবে। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় যাতে ভালো মানুষরা যায়, কোরআনে বিষয়ে ট্রেনিং দেয়। রাষ্ট্রীয় ক্ষমতায় ভালো মানুষদের যাওয়া দরকার। এ বিষয়ে কোরআন দোয়া করতেও শেখায়। রব্বুল আলামিন এই বিষয়ে বলছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন, আমি যাতে এমন কাজ করতে পারি যেটা আপনি পছন্দ করেন, এমন কাজ থেকে বিরত থাকতে পারি যে কাজ আপনি অপছন্দ করেন, এবং এই যে আপনি যে কাজটা পছন্দ করেন, যে কাজটা আপনি অপছন্দ করেন, আমি বিরত থাকতে পারি এবং নির্দেশ পালন করতে পারি, এর জন্যে আমার ক্ষমতাও দরকার। আপনি আমাকে এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে আমরা ভালো লোকেরা যেতে পারি, তার রাস্তা প্রশস্ত করে দেন। আল্লাহ দোয়া করতে শিখিয়েছেন এই বিষয়ে। তো তরুণ প্রজন্ম কিভাবে কোরআনের সাথে সম্পর্ক করতে পারে এই বিষয়ে? তরুণ প্রজন্মের জন্য তো এটা খুব অবশ্যম্ভাবী যে তারা যদি একটা ভালো সুন্দর সমাজ পেতে চায়, তাহলে তাদেরকে কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হবে। কোরআনকে বুঝে পড়তে হবে, কোরআনকে নিজেদের ব্যক্তি জীবনে লালন করার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আর যদি আমরা এটা পারি তাহলেই আমাদের পক্ষে সম্ভব। নবী আলাইহিস সালাম যেভাবে সমাজ পুনর্গঠনের জন্য শাসকের সাথে চোখে চোখ রেখে কথা বলেছেন, আমরা সেভাবে চোখে চোখ রেখে কথা বলতে পারবো। আমি এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের দেশে এই মুহূর্তের যে ক্রাইসিস, আমাদের এখানকার শাসক শ্রেণীর লোকেরা যেভাবে আমাদেরকে চোখ রাঙাচ্ছে, কাদেরকে চোখ রাঙানো হয় এটা বিচার্য বিষয়। কাদেরকে চোখ রাঙানো হয়, কাদেরকে লোকেরা ভয় পায়? ভয় তো তাদেরকে পায় যারা কোনো কিছু করার যোগ্যতা রাখে। যাদের যোগ্যতা নেই তাদেরকে তো লোকেরা ভয় পায় না। কাদেরকে লোকেরা সমাজে কুচুকাটা করতে চায়, যাদের ব্যাপারে থ্রেট থাকে যে এরা যদি সংঘবদ্ধ হয় তাহলে আমরা যে অন্যায় করছি, অবিচার করছি, জুলুম করছি, জুলুমের রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে। চিরদিন জালেমরা যারা ন্যায়ের পক্ষে কথা বলে তাদেরকে কুচুকাটা করতে চায়।
ইউরিদুনা লিয়াতফিউ নূর আল্লাহ, তারা চায় আল্লাহ নূরকে মুখের ফুৎকারে উড়িয়ে দিতে। এর জন্য যত ধরনের পরিকল্পনা সম্ভব তারা সে পরিকল্পনা রচনা করে, তারা সেটা করতে চায়। সম্মানিত সাথী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন। ওয়াইস্তাযা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি তোমাদের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, তোমরা যদি কোরআনের শুকরিয়া জ্ঞাপন করো, কোরআন মাফিক তোমাদের জীবনযাপন করো, আমি তোমাদেরকে সমৃদ্ধ করব। তোমাদের যে যে জায়গায় অবস্থান করা উচিত আমি তোমাদেরকে সেই জায়গায় অবস্থান করাবো। ওয়াইন কাফারতুম, তোমরা যদি কোরআনকে ছেড়ে দাও, ইন্না আযাবি লাশাদীদ, তোমরা ভয়াবহ আযাবের সম্মুখীন হবে। আর ওই বিখ্যাত হাদিস আপনাদের সবার মনে থাকবে, উনি বলছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কোন কওমকে তার উন্নতির চরম শিখরে পৌঁছায়। ওয়াইযা'আ বিহা আখিরিন, আর এই কোরআনের বদৌলতে কোন কওম তার অবনতির চরম শিখরে গিয়ে পৌঁছায়। তো কোরআন উন্নতির চরম শিখরে পৌঁছার একটা শক্তিশালী মজবুত অবলম্বন। এই অবলম্বনকে যারা ধারণ করে তারা ইউরোপ বিজয় করে, তারা স্পেন বিজয় করে, তারা চীনে যায় পদচারণা করে, তারা ভারতবর্ষকে বিজয় করে, তারা সারা পৃথিবীকে বিজয় করে। যারা কোরআনকে ছেড়ে দেয় তারা বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হয়। এই জন্যে আজকের দিনে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলার অন্য কোনো রাস্তা নেই কোরআনকে তার ট্রু স্পিরিটে তাকে অবলম্বন করা ছাড়া। আমরা যত দ্রুত এটা বুঝতে পারবো সেটা আমাদের জন্য কল্যাণকর হবে। তো আমি এই বিষয়ে যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের সবার হাতে মোবাইল আছে। মোবাইলে আমরা অনেক সময় ব্যয় করি আমাদের বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের বিষয়গুলো দেখার প্রশ্নে। আমরা অনেক ভিডিও দেখি, সময় প্রচুর নষ্ট হয়। আমিও মাঝে মাঝে দেখি, সময় নষ্ট হয়ে যায়। যদি আমরা সবাই এই সময়টা, যে সময়টা আমরা ভিডিও দেখছি, একটু কোরআনকে অধ্যয়ন করি, অর্থসহ পড়ি, অ্যাপ রয়েছে, তাফসীরের অ্যাপ রয়েছে, তরজমা রয়েছে, হাদিসের ইগুলো রয়েছে, অ্যাপগুলো রয়েছে, আপনারা সেগুলো আপনার মোবাইলে রাখুন, সেগুলো পড়ুন। সময়টাকে যখন আপনি সময় পাচ্ছেন মোবাইলে স্ক্রিনে চোখ রাখুন, কিন্তু কোরআনে চোখ রাখুন। মোবাইল স্ক্রিনে চোখ রাখুন, হাদিস চোখ রাখুন। মোবাইল স্ক্রিনে চোখ রাখুন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে জীবনের উপর চোখ রাখুন। তাহলে আপনার সময়টা যেমন অর্থপূর্ণ হয় ব্যয় হবে, আপনি মিসগাইডেড হবেন না, আর আপনি হৃদয়ে প্রশান্তি পাবেন যে আমার মোবাইলটা আমাকে সঠিক রাস্তায় অনেকটা গাইড করছে। এছাড়াও আমাদের অনেকের হাতে সময় রয়েছে, সময়গুলোকে কাজে লাগিয়ে কোরআন মুসহাফ পড়া, তরজমা সহ পড়া। মোবাইল সব জিনিস সবসময় মনে থাকে না মোবাইলের, কোরআনের কাছাকাছি আসা। রমজান মাসে হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন, কেউ যদি এই মাসে 1 রিকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, সে 70 রিকাত ফরজ নামাজের সমান নেকি পাবে। আমরা রমজান মাস থেকে শুরু করতে পারি এই কাজটা। আমরা একটা অক্ষর যদি পড়ি কোরআনের, তাহলে আমরা 70টা অক্ষর পড়ার নেকি এই মাসে পাবো। এটা নেকির বাহারের মাস, নেকির বাহারের মাস। কত নেকি আপনি উপার্জন করতে চান, রমজান আপনাকে সে তাগিদটা দেয়। আর এই মাসে লাইলাতুল কাদর রয়েছে। লাইলাতুল কাদর সম্পর্কে আল্লাহ বলছেন এটা 1000 মাসের থেকে উত্তম। আমরা ও রাতটাকে অন্বেষণ করি। এবার রাত অন্বেষণ করার প্রশ্নে আমাকে সহযোগিতা করবে। এবছর যদি আমি সেটা নাও পারি, পরবর্তী বছরে যদি আমি বিষয়ে চেষ্টা করি কোরআনকে বুঝে পড়ার এবং রাত থেকে অনুসন্ধান করার, আল্লাহ আমাকে আমার ভাগ্যে এই ভাগ্য রজনীটা আমার জন্য লিখে দিন, আমি সেটাকে পাই, অনুসন্ধান করতে পারি। আপনি হঠাৎ করেই পাবেন এরকমটা তো হবে না, হঠাৎ করেও পেতে পারেন আল্লাহ চাইলে, কিন্তু তার জন্য অধ্যবসায়ের প্রয়োজন। আর এই অধ্যবসায় আপনাকে সমৃদ্ধ করবে, জাতিকে সমৃদ্ধ করবে। এবং জাতির সামনে যে ক্রাইসিস, যুবকরা যদি কোরআন মাফিক জীবনযাপন করে, সে ক্রাইসিসকে তার অ্যাড্রেস করতে পারবে। চ্যালেঞ্জ সবসময় অপরচুনিটিকে অ্যাড্রেস করে, আর অপরচুনিটি সবসময় সাকসেসকে সুনিশ্চিত করে। আপনি যত চ্যালেঞ্জ নিতে পারবেন, আর চ্যালেঞ্জ নেওয়ার প্রশ্নে চ্যালেঞ্জ কিভাবে নিতে হবে, ফেরাউন যখন পুরুষদেরকে হত্যা করার নির্দেশ দেয়, তখন ফেরাউনের সঙ্গী সাথীরা কিভাবে চ্যালেঞ্জ নিয়েছে। ফেরাউনের ফরমানের সামনে পুরুষদেরকে হত্যা করা হবে, এই ফরমানের সামনে তারা কিভাবে দাঁড়িয়ে থেকে তার মোকাবেলা করেছে। আপনি চ্যালেঞ্জটা তো আপনাকে জানতে হবে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখনকার মুমিনদের কিভাবে সহযোগিতা করে, ও চ্যালেঞ্জটা তো আপনাকে জানতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে কয় ফেরত দেওয়া হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম কিভাবে চ্যালেঞ্জটা নিয়ে মিশরের রাজপ্রাসাদে পৌঁছেন, চ্যালেঞ্জটা তো আপনাকে জানতে হবে। আপনি চ্যালেঞ্জটা জানলে
বুঝতে পারলে সাহাবাকরামরা নবী আলাইহিস সালামরা চ্যালেঞ্জের মোকাবেলায় কিভাবে নিজেদেরকে পেশ করেছে, তাহলে অপরচুনিটি তালাশ করতে পারবেন। আপনার সামনে অপরচুনিটি, রাস্তাগুলো খুলে যাবে। আপনি রাস্তা দেখতে পাবেন, তখন আপনি রাস্তা দিয়ে চলার যে ক্যাপাসিটি, সে ক্যাপাসিটি বিল্ডিং হবে, আপনি সুনিশ্চিত সাকসেসের দিকে যাবেন। তো এটা নিশ্চিত করে। আর কোরআন এক্ষেত্রে আমাদেরকে গাইড করে। এই জন্য কোরআনকে বুঝে পড়া, অনেক সময় নিয়ে কোরআন পড়ার বিষয়ে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালানো দরকার। জাযাকাল্লাহ খায়ের মাওলানা, অনেক বিস্তারিত আপনি বিভিন্ন বিষয়ে কোরআনের এবং রোজার সম্পর্ক, কোরআনের মূল বার্তা, আহ্বান, আর কোরআন অধ্যয়নের পদ্ধতি, তফসির এবং তার সঙ্গে সম্পর্ক কিভাবে বেশি বেশি গড়ে তোলা যায়, এবং তার সাথে সাথে আপনি ব্যক্তির, সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআনের ভূমিকা এবং কোরআন কিভাবে একজন ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে, এবং তার সাথে সাথে আপনি পুরো কোরআনটাকে, কোরআন মোতাবেক বর্তমান যে সংকট, সেই সংকটে কোরআন কিভাবে আমাদের কাজে লাগতে পারে সে বিষয়ে আপনি যুবকদেরকে এবং আমাদের দর্শক শ্রোতাকে আহ্বান জানিয়ে আপনি বিস্তারিত আলোচনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। আর এই সাথে সাথে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব একটি সঙ্গীতের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। হে খোদা দয়াময় রহমান রহিম, নিখিল ধরণীর তুমি অধিপতি, নিখিল ধরণীর তুমি অধিপতি। তুমি নিত্য সত্য পবিত্রতি, তুমি নিত্য সত্য পবিত্রতি। চির অন্ধকারে তুমি ধ্রুবজ্যোতি, চির অন্ধকারে তুমি ধ্রুবজ্যোতি। তুমি সুন্দর মঙ্গল মহামহিম, হে খোদা দয়াময় রহমান রহিম। তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন। তুমি এক, তুমি অদ্বিতীয় চিরদিন, তুমি এক, তুমি অদ্বিতীয় চিরদিন। তুমি সৃজন পালন ধ্বংসকারী, তুমি সৃজন পালন ধ্বংসকারী। তুমি অব্যয় অক্ষয় অন্তসীম, হে খোদা দয়াময় রহমান রহিম। আমি গুনহেগার পতন্ধকার, জালো নূরের আলো নয়নে আমার। আমি গুনহেগার পতন্ধকার, জালো নূরের আলো নয়নে আমার। আমি চাই না কো বিচার, আমি চাই না বিচার। হাসরের দিন চাই করুণা তোমার, ও গো হাকিম। চাই করুণা তোমার, ও গো হাকিম। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। হে খোদা দয়াময় রহমান রহিম।